সংসার এমন এক মায়া যে মায়ায় আমরা অধিকাংশ নারীরাই বাধা পড়ি আর এই বাধা থেকে বের হতে পারি না আজীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, লিলিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কোনো বেতন ছাড়াই শ্রমিক আমরা যারা গৃহিণী আছি। তো আমাদের কোনো মাসিক বেতন নেই বা ডিউটির কোনো সময়সীমা বাধা নেই। চলতে থাকে অনবরত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে দুপুর। এভাবে চলতে থাকে প্রত্যেকটা নারীর জীবনের অধিকাংশ সময়। তারপরে কিন্তু কোনো অভিযোগ থাকে না, বেলা শেষে শূন্য হাতে ফিরতে হয়। অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাহিরে যারা যায়, পুরুষেরা চাকরি করে ঘরে ফিরে, তখন তারা বলে যে সারাদিন বাসায় বসে বসে কি করো। এই যে বিনা টাকায় পরিশ্রম করতেছি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো আজকের কাজটা রান্নাঘর থেকে শুরু করছি মূলত। তো রান্না বান্না করবো, সেই জন্য হচ্ছে একটু গুছাই গাছাই নিচ্ছিলাম আর পরিষ্কারের যে থালা বাসনগুলো ছিল ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো পাশে হচ্ছে গিয়ে কিছু এই যে চটপটির বুট সিদ্ধ করে রাখছি, বাট আপনাদের ভাইয়া অনেক দেরি করে করে আসতেছে, তো সেই জন্য হচ্ছে খাওয়া হয় নাই, রেখে দিব ফ্রিজে এভাবে। তো সেই জন্য হচ্ছে আর চটপটির যে মশলা দিয়ে যে প্রসেসটা করতে হয় ওটা আর করি নাই, শুধু বুট আর আলু সিদ্ধ করেই রেখে দিছি। অন্যদিকে হচ্ছে আমি ভাত রান্না করে নিব, সেজন্য হচ্ছে ভাতের চালটা ধুয়ে বসাই দিছি। আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ সন্ধ্যার পর থেকে শুরু করছি। তো ওই যে কিছু ছোট মাছ রান্না করব, তো সেই জন্য মাছগুলো হচ্ছে আগে ভিজা দিয়ে রাখতেছি। আর বিকালে ছাদে উঠছিলাম, তখন হচ্ছে কিছু পুঁই শাকের পাতা, মিষ্টি কুমড়োর পাতা, তারপরে গাছে কিছু বরবটি ছিল আর একটা বেগুন ছিল গাছে, সেগুলো হচ্ছে পেড়ে আনছিলাম। আজকে সকালবেলা রান্না বান্নাটা করতে পারি নাই, কারণ একটু পরিষ্কারের কাজটা বেশি ছিল, বেশি করে ফেলছি। তো সেই জন্য হচ্ছে রান্না বান্নায় গেলে ওই দিকের কাজটা আর পুরোপুরি কমপ্লিট করতে পারবো না, যার কারণে হচ্ছে সকালের রান্নাটা করি নাই। মানে যা ছিল সেগুলাই হচ্ছে গরম করে মা ছেলে মিলে খেয়ে নিছি। এই যে ছোট আলুগুলো দেখতেছেন, এগুলা কিন্তু একসময় খুবই বিরক্তকর লাগতো আমার কাছে, তবে এখন খেতে খেতে বেশ ভালো লাগে। তো সিম্পল লাইফ স্টাইল আর আয়শা আপুকে বলবো যে আপুকে দেখছি আপুর শুটকি অনেক পছন্দ, বা শুটকি উনি অনেক পছন্দ করে এটা বলছিল। তো এই ছোট আলুগুলা কিন্তু শুটকির সাথে রান্না করলে আপু বেশ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। এটা শুটকি দিয়ে যখন রান্না করবেন এই আলুটার স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। তো আমি সবসময় শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, সাথে হচ্ছে টমেটো অ্যাড করে দিই, বেশ ভালো লাগে খেতে। তাই আমার বাসায় কিন্তু প্রায় সময় এই ছোট আলুটা থাকে। এই যে ছোট মাছ চচ্চড়ি করবো, সেই জন্য হচ্ছে আরো কিছু সবজি এই যে ধুয়ে নিছি একসাথে, একটা সরি দুইটা আলুও দিয়ে দিছি এখানে। তো এই যে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুনের পেস্ট এবং হলুদ মরিচ স্বাদ মতো লবণ সবকিছু একসাথে দিয়ে দিছি। দুইটা চুলায় হচ্ছে রান্না বসাই দিব। ওই যে বললাম সকালে রান্না বান্না করতে পারি নাই, তো এখন হচ্ছে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াতেও বসবো, তো তাড়াহুড়া করে হচ্ছে সব কাজগুলো করে নিচ্ছিলাম। এই যে সবকিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে যে যে সবজিগুলো অ্যাড করছি, তো সেগুলাই হচ্ছে হাতে ভালোভাবে কষলে মাখিয়ে নিছি। আর এখানে যেহেতু আমি পেঁয়াজ রসুন পেস্ট দিছি, তো সেই জন্য হচ্ছে এই যে কুচি করা যে পেঁয়াজটা, সেটা খুবই সামান্য পরিমাণ দিছি। আর এর ফাঁকে কিন্তু আমি ছোট মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে পানি ঝরাই। তো এগুলো হচ্ছে মিক্স করে দিয়ে তারপর সামান্য পানি দিয়ে চচ্চড়িটা বসাই দিব। পাশের চুলায় যে আলুর যে তরকারিটা রান্না করব সেটাও কিন্তু আমি একসাথে বসাই দিছি। আমার প্রিয় আপুরা ভাইয়েরা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এই যে সবকিছু অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে যে একটা ঢাকনা দিয়ে তারপরে ঢেকে রান্নাটা সেরে নিব। আর পাশের চুলায় হচ্ছে যে আলুটা বসানো সেটা হচ্ছে একটু কষায় তারপর স্বাদ মতো একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা সেরে নিব। একেকজনের রান্নাবান্না একেক ধরনের। হয়তোবা আমার রান্না অনেকের ভালোও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। তো যাই হোক আমি আমার মতো করে সেরে নিচ্ছি। আর এদিকে আমার কাজের ফাঁকে আমার বাচ্চারা কি করে আপনাদের সাথে সেটাও আমি মাঝে মাঝে শেয়ার করি। এই যে দেখেন সারা ঘরে হচ্ছে মুড়ি ফেলে ৩ ভাই বোনে খেলা করতেছে। তো এদের খেলা হচ্ছে এগুলাই, মানে গুছালো ঘর, অগুছালো, ছড়ানো, ছিটানো, মানে জিনিসপত্র নষ্ট করা, এটাই হচ্ছে মূল খেলা এদের। তো ছোটবেলায় এগুলো করবে বা এগুলো চলতে থাকবে, এটাই স্বাভাবিক। যাদের বাসায় এক বা একাধিক বাচ্চা আছে তাদের বাসায় এগুলা কিন্তু খুবই নরমাল ব্যাপার, অস্বাভাবিক কিছু না। আর আমি তো দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গেছি, এগুলা এখন আমার কাছে কোনো কিছুই মনে হয় না। জাস্ট এরা করতে থাকে আর আমি দু হাতে সবসময় দুই দিকে পরিষ্কার করার চেষ্টা করি। আমি মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে হেসে বলি, আল্লাহকে বলতা দেবীর মতো 10টা হাত দিত তাহলে 10 হাতে করতাম। আপনাদের ভাইয়া তো অনেক সময় হাসে, অনেক সময় তাকায় থাকে, মানে বাচ্চারা এত বেশি বিরক্ত করে। তো মাঝে মধ্যে আমিও বিরক্ত হই আবার মাঝে মধ্যে হাসি। তো এই বিরক্ত বা ভালো লাগা মন্দ লাগা এর মধ্যে কিন্তু সবচেয়েটুকু প্রশান্তি বা সবটুকু ভালো লাগা খুঁজে পাই যারা আমরা মেয়েরা সংসারের মায়ায় পড়ে গেছি। তো এই মায়া থেকে বের হওয়া আর আমাদের সাধ্যের ব্যাপার না। এদিকে হচ্ছে আমার এই যে চচ্চড়িটা হয়ে গেছে দেখেন, আর পাশে আমার যে ছোট আলুর তরকারিটা ছিল সেটাও কিন্তু অনেকটা শেষ পর্যায়ে। তো আমি হচ্ছে ওখানে কিছুটা টমেটো অ্যাড করে দিছি। এই যে মুড়িগুলা এগুলা হচ্ছে এখন পরিষ্কার করে নিব। এগুলা হচ্ছে ফেলে রুমের ভিতরে তারপর হচ্ছে এরা এর উপর দিয়ে গাড়ি চালায়। তো এগুলা হচ্ছে যতটুকু আস্ত থাকে তাও পরিষ্কার করতে সুবিধা হয়। তো গাড়ি চালায় বা ভাঙে তখন হচ্ছে আরো ধুলো ধুলো হয়ে উঠতে থাকে, তো আরো বেশি মানে ঝামেলা হয়ে যায়। তো ছোট বাচ্চারা এগুলো তো বুঝবে না, দুষ্টামি করেই যায়। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কথা বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বরাবরই বলে থাকি আমি কিন্তু এখানে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলি না বা বলতেও চাই না। তো যদি কাজে বা কথায় তারপরেও ভুল ত্রুটি হয়ে যায় বা হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।